শামসুল উলামা আল্লামা সাবকুল্লাহ ফজলুর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আলাউদ্দিন জিহাদি কি বলতেছেন আপনারা একটু শুনে নিন। আমি আমার জীবনের একটা বড় সময় কাটাইছি ভণ্ডদেরকে সোজা করার জন্য, পারলাম না। কিন্তু আমি জীবনের শেষ প্রান্তে এসে এটুকু বলি, আল্লাহর ওলিরা সঠিক, কিন্তু আল্লাহর ওলিদের নাম বিক্রি করে যারা মাজার ব্যবসা করে, যারা ভণ্ডামিতে জড়িত, এরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক হতে পারে না। শামসুল উলামা, যার অবদানে হাজার হাজার মাদ্রাসা মসজিদ হয়েছে, হাজার হাজার দারুল কিরাত হয়েছে, সেই আল্লাহর ওলির মাজারে গিয়ে দেখো কোন টাকার বাক্স নাই, দান বাক্স নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা যে দাওয়াত নিয়ে এসেছে, সেই দাওয়াত পৌঁছে দেওয়া হলো ওনাদের মূল মিশন। আর আমরা সব ভণ্ডামির সাথে জড়িত। পরিষ্কার কথা, সেজদার একমাত্র মালিক আল্লাহ। বলেন কে? যুবকদের আওয়াজ দিয়ে বলো কে? আমি আমার জীবনের একটা বড় সময় কাটাইছি ভণ্ডদেরকে সোজা করার জন্য, পারলাম না। কিছু সোজা করছি, বেশি পারি নাই। সেই সুবাদে অনেকে আমাকে একটু একটু ঘৃণাও করতো যে উনি ওখানে পড়ে রয়েছে কেন। আসলে আমি যে কি জন্য পড়েছিলাম সেটা তো সবাই জানতো না, আমি বলতেও পারতাম না, বললে আবার ওখানে কাজ করতে পারতাম না। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি, কিন্তু আমি জীবনের শেষ প্রান্তে এসে এটুকু বলি, আল্লাহর ওলিরা সঠিক, কিন্তু আল্লাহর ওলিদের নাম বিক্রি করে যারা মাজার ব্যবসা করে, যারা ভণ্ডামিতে জড়িত, এরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক হতে পারে না। ফুলতলি সাহাব বাড়িতে যারা গেছেন নিশ্চয় দেখেছেন মাজারে হাজার হাজার টাকা দেওয়া লাগে নাকি? কেউ ঘুমাই রয়েছেন নাকি আপনারা? সাহাব বাড়িতে গেছেন কারা কারা? হাত উঠান তো। মোটামুটি 80% লোক গেছেন, হাত নামান। 20% যান নাই, মানে যাওয়া দরকার আছে। আমি আপনাদের অনুরোধ করছি, যাবেন। শামসুল উলামা, যার অবদানে হাজার হাজার মাদ্রাসা মসজিদ হয়েছে, হাজার হাজার দারুল কিরাত হয়েছে, সেই আল্লাহর ওলির মাজারে গিয়ে দেখো কোন টাকার বাক্স নাই, দান বাক্স নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা যে দাওয়াত নিয়ে এসেছে, সেই দাওয়াত পৌঁছে দেওয়া হলো ওনাদের মূল মিশন। আর আমরা সব ভণ্ডামির সাথে জড়িত। মাজারে গিয়ে সেজদা না দিলে মনে হয় যে লোকটা তরিকা বুঝছে না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। পরিষ্কার কথা, সেজদার একমাত্র মালিক আল্লাহ। বলেন কে? যুবকদের আওয়াজ দিয়ে বলো কে? আজকের যুব সমাজকে আমি ধন্যবাদ জানাই, যারা এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন। আপনারা সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে মিশে সুন্দর আয়োজন উপহার দিয়েছেন, কোনো ভণ্ডামির সাথে মিশে না। আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, অবশ্যই আপনারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করবেন, কিন্তু কোনো ভণ্ডামিকে সাপোর্ট করবেন না। মনে থাকবে?